রাস্তা দিয়ে ডান দিকে ঘুরবেন, পাশেই দেখতে পাবেন বেনুয়ালের স্ট্যান্ড। मथुरा डीप गेट जन्मभूमि के पास थे। आज ही आए या हमको 10 तारीख 10 तारीख आए हैं? अच्छा, कैसा लग रहा है? बढ़िया। और बाबा का दर्शन हुआ? हाँ, बाबा का दर्शन हुआ। और आए? हाँ, नहाए। वाह, बहुत अच्छा है। नमस्ते। বাবা কপিলমণি কোনোদিন তার অভাব রাখবে না। কপিলমণি কি জয়। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। মোবাইলের সময় বলছে 4:02, স্থান পাটুলি মোড়। একরাশ উদ্দীপনা মনে নিয়ে আমরা পাড়ি দিলাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এই ভিডিওতে দেখতে পাবে একদিনে আমরা গঙ্গাসাগর কিভাবে ভ্রমণ করে আসলাম। নমস্কার বন্ধুরা, আজ আমাদের জার্নি শুরু হচ্ছে গড়িয়া স্টেশন থেকে। টাইম এখন 4:15। 4:25-এ আমাদের ট্রেন, শিয়ালদা থেকে নামখানায় ট্রেনটা যাবে। আজ এই ভিডিওতে গঙ্গাসাগর যাওয়ার জন্য বেস্ট রুটটি আমি তুলে ধরেছি, যেখানে না আছে জোয়ার ভাটার টাইমের সমস্যা, না আছে ফেরি পারাপারের টাইমের সমস্যা। আশা করছি গঙ্গাসাগর যাওয়ার প্ল্যান তুমি যদি এই ভিডিওটি দেখার পরে করো তাহলে খুব সহজেই ঘুরে আসতে পারবে। গঙ্গাসাগর নামটা শুনলেই মনের মধ্যে একটা রোমাঞ্চ সৃষ্টি হয়, তার সাথে সৃষ্টি হয় নানাবিধ প্রশ্ন। যেমন ওখানে থাকার ব্যবস্থা কি আছে, যেমন ওখানে পৌঁছে যাওয়ার পরে রিটার্ন করবে কি করে, যেমন ওখানে মেলা কীরকম হয়, ওখানে ভিড় কেমন হয়, সারা দেশের লোকেরা এসে ওখানে কি করে। আমি শুভ্র আজ এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। শেষ পর্যন্ত আমরা নামখানায় পৌঁছে গেলাম। নামখানা স্টেশন থেকে নেমে সোজা চলে যেতে হবে মেন রাস্তার দিকে। আশা করছি তোমরা এই ভিড়টা দেখতে পাচ্ছ। ভিড় দেখো, সব পুণ্যার্থী যাচ্ছে। নামখানা স্টেশন থেকে বেরিয়েই চোখে পড়ল পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। এছাড়াও লাখো লাখো পুণ্যার্থী এসে এখানে অস্থায়ীভাবে থাকতে পারে এবং নামখানা ফেরিঘাট ক্রস করে বেনুবন ফেরিঘাটে পৌঁছে যেতে পারবে। উল্লেখ্য, বেনুবন ফেরিঘাট কপিলমুনি আশ্রমের থেকে সবথেকে নিকটতম একটি ফেরিঘাট, দূরত্ব মাত্র 12 কিলোমিটার। এখন আমরা জেটি ঘাটের দিকে যাচ্ছি। এবার দেখে নেব জেটি ঘাটে জেটি ধরার জন্য কি ব্যবস্থা আছে। খুব সুন্দর নামখানা ঘাট 1 স্যানিটাইজেশনের সুবিধা আছে। যেহেতু আমরা শিয়ালদার থেকে প্রথম ট্রেনটিতে নামখানা এসে পৌঁছিয়েছি, তো সকাল সকাল আমাদের বেশি ভিড়ের মধ্যে পড়তে হয়নি।
মাত্র 85 টাকার বিনিময়ে আমরা 1 ঘন্টার জার্নি করে নামখানা ফেরিঘাট থেকে বেনুবন ফেরিঘাটে পৌঁছে গেলাম। তারই কিছু দৃশ্য তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করছি এই দৃশ্যগুলি খুবই মনোমুগ্ধকর, তোমাদেরও ভালো লাগবে। যেরকমটি আমি আগে বলেছিলাম যে গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রমের থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত এই বেনুবন ঘাট। বেনুবন ঘাটে নেমে কিছুটা এগিয়ে আসলেই তোমরা টোটো ম্যাজিক ভ্যানের দেখা পেয়ে যাবে। মাত্র 50 টাকার বিনিময়ে তোমরা পৌঁছে যাবে একদম মেলা প্রাঙ্গণের সামনে।
बीच पे चले आए। संजना देवी आप बिहार से आई हैं। मीना देवी आप जल्दी आगे 4 नंबर बीच पर चले जाए। ম্যাজিক ভ্যান থেকে তোমাকে যেখানে নামিয়ে দেবে ধরে রাখো সেখান থেকেই মেলা শুরু হয়ে গেছে। তোমাকে নামিয়ে দেবে মেলার 5 নম্বর গেটে। তোমাকে 5 নম্বর থেকে 1 নম্বর গেটের দিকে যেতে হবে। 1 নম্বর গেটের সামনেই রয়েছে কপিল মুনির সেই পবিত্র আশ্রম। মেলার এন্ট্রি এবং এক্সিট খুব প্ল্যান মাফিক করা হয়েছে। প্রথমেই 5 নম্বর গেট থেকে ঢুকতেই তোমাদের চোখে পড়ে যাবে মেলার বিভিন্ন দোকান পাট পূজার সামগ্রী। চলো তারই কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরি। গঙ্গাসাগরে পৌঁছে যাওয়ার পরে তুমি যদি কোনো স্মরণীয় জিনিস আনতে চাও অবশ্যই এখান থেকে ক্রয় করতে পারো। তোমরা যদি মকর সংক্রান্তির দিন আসতে চাও তাহলে আমি বলবো এই ভিড়ের জন্য তোমরা প্রস্তুত হয়েই আসবে। অলমোস্ট 2 ঘন্টার প্রতীক্ষার অবসান। আমরা এবার পৌঁছে গেছি গঙ্গাসাগরের মূল আকর্ষণ। সেই জায়গাটা হচ্ছে এই দেখো তোমরা। कपिल मुनि की जय। कहाँ से आ रहे हैं? मथुरा। मथुरा डी गेट जन्मभूमि के पास थे। आज ही आए या हम 10 तारीख 10 तारीख आए हैं? हाँ। अच्छा, कैसा लग रहा है? बढ़िया। और बाबा का दर्शन हुआ? हाँ, बाबा का दर्शन हुआ। और नहाए? हाँ, नहाए। नहाए। वाह, बहुत अच्छा। नमस्ते। নমস্কার, আমার বাড়ি ফলতা হরিণডাঙ্গা। আমার নাম ইন্দ্রজিৎ রায়, হরিণডাঙ্গা রায়পাড়ায় বাড়ি। আমার বাবা ছোটোবেলা আলাদা করে দিয়েছে, তাই আমি
এইখানটায় মেলা করে জীবিকা নির্বাহ করি। প্রতি বছর এখানটায় আসি, বিভিন্ন রকমের ব্যবসা করি, ব্যবসা করে আমার জীবিকা নির্বাহ হয়। এই মেলায় বহু লোকের অন্নদাতা। এবছর মেলায় অতিরিক্ত লোক হয়েছে, কিন্তু মেলার ভেতরে ঠিক বসার এতে বেচাকেনা কম আছে। বেচাকেনা কমের জন্য আমার মনে হচ্ছিল যে কি হবে। আমি একদিনেই এখানে বেশি বিক্রি করেছি। আর ধূপকাঠি আমি প্রচুর বিক্রি করতাম, এবছর একটাও ধূপকাঠি বিক্রি হয়নি। তাই আমার মনের ভিতরের ঘটনাটা বললাম যে মেলায় কিসে কি বাবা কপিলমণি কোনোদিন কারোর অভাব রাখবে না, প্রত্যেকের যাও না যাও কিছু করে অন্যের সুরাহ করে। বাবা কপিলমণির দয়ায় আমি যেন এইখানে ব্যবসা সমাপ্ত করতে পারি।